ভোটারের উৎসাহ আশাবাদী যোগ, ওরা খুব উৎসাহী, তারা ভোটটা আগ্রহী। ভোটটা তো আসলে এনজয় করার বিষয়, কিন্তু এবার এনজয় করা যাচ্ছে না, ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ আমাদের যারা বিরোধী যারা আছে, বিরোধী দল, আই মিন জামাত ইসলাম সহ তাদের সাংবাদিক যারা আছে, তাদের আচরণ বহির্ভূত কার্যকলাপ অন্যরকম। এরা প্রপার না, যেটা নির্বাচনের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট তা না, বরং নির্বাচনকে যেগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে এমনই বিহেভ পাওয়া যাচ্ছে। আমি ইলেকশন কমিশনে এই পর্যন্ত কয়েকটা অভিযোগ দিয়েছি। তার না মানে তার বাচন ভঙ্গি, তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলা সবকিছু মিলে নির্বাচন সহনীয় পরিবেশ না। তো এটা আমরা বলেছি ওখানে, যেহেতু তো ক্ষতি হতে পারে। আপনি যে অভিযোগগুলো দিলেন, ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিয়েছেন? না, আদৌ আমি কিছু এটা রিপ্লাই পাইনি, এবং আমি লক্ষণ দেখতেছি না যে তারা রিপ্লাই করবে। ইলেকশন কমিশন কি আমরা বলতে পারি যে আপনি একটা পক্ষ অবলম্বন করেছেন? যেহেতু এই মুহূর্ত পর্যন্ত আমি বলবো যে পক্ষ অবলম্বন করছে, এই মুহূর্ত পর্যন্ত। পরে কেউ আমি জানি না, আজকে পর্যন্ত আমি এটার কোনো অ্যাকশন দেখি নাই। আমাকে এলাকার মানুষ কোনো সংকটের কথা বলে না, বিকজ ওরা জানে যে কোনো সংকট যদি হয় কখনো আমাদের এলাকায়, সেখানে আমি এটা মোকাবেলা করার জন্য সকল সুপ্রস্তুত থাকি। এবং আমার এলাকার লোক আমার কোনো কিছু চাইতে হয়নি, অনেক কিছু চাওয়ার আগে তারা পাইছে। হসপিটাল পাইছে, কবরস্থান পাইছে, আমি 2-3টা হসপিটাল করছি, তারপর কবরস্থান করছি, খেলার মাঠ করছি, 4টা বাচ্চা মাঠ করছি, কলেজ করছি। তো এগুলো তো এলাকার মানুষের চাহিদা ছিল, আমি করে দিচ্ছি। এখনো যেগুলো পরিণত সেগুলো করবো। এলাকার আমার চাইতে হবে কেন ভাই? আমার নির্বাচনী এলাকা বলতে যা বুঝায়, আমি তো ঢাকা শহরের মেয়র ছিলাম, তো আমি আমার এলাকা ছাড়াও ঢাকা শহর নিয়ে ভাববো, এটা আমাকে ভাবতে হবে। বিকজ আমাকে এখন শুধুমাত্র আমার সীমানার মধ্যে মানে বন্দি বোধ রাখতে হবে না। আমাদের এখন পর্যন্ত উল্টাউনে একটা নাই, যেমন ঢাকা হৃৎপিণ্ড বলা হয় রমনা পার্ক, উল্টা কিন্তু নাই। এখানে আমাদের কিছু করতে হবে, স্কোপও আছে, আমরা করতে চাই। বাট এটা আমার নির্বাচন কমিটমেন্ট না, বাট আমি এটা ফিল করি। আর আমার এলাকায় যে সমস্যাগুলো আছে এগুলো আইডেন্টিফাই করতে হবে। এখন এমন কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই। আর মতিঝিল কমার্শিয়াল এরিয়া বেস ঢাকা 8 হলো তোমার বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী ঢাকা 8 মিনস মতিঝিল। তো এটা সমস্যাগ্রস্ত ঠিক না, যেগুলো ধরো রেগুলার সমস্যা হয় এগুলো সমাধান করতে হবে, কিন্তু স্টিল এখানে খুব একটা সমস্যা নাই। একটা সমস্যা আছে বড়, সেটা হলো জলাবদ্ধতা, এটা হলো আমাদের একটা সমস্যা। আরেকটা হলো মশা হলো সিটি কর্পোরেশনের কাজ, জলাবদ্ধতা ওয়াসার কাজ। আমাদেরকে ওয়াসা এবং সিটি কর্পোরেশনকে অ্যাক্টিভেট করতে হবে মশা দমনের জন্য এবং পানি নিষ্কাশনের জন্য। সবচেয়ে মুসিবত কি জানো, যারা পানির দায়িত্বে আছে তারা জানেই না এখানে পানি কোন দিতে কোথায় যায়। মতিঝিলে পানি কোন দিতে কোথায় যেত এটাও যেমন জানে না, আমার এলাকায় পানি কোন দিতে কোথায় যেত এটাও তারা জানে না। এটা ওরা জানতে পারলে কিন্তু এটা সমস্যার সমাধান করতে 15 দিন লাগবে ম্যাক্সিমাম। কি ভাই গভর্নমেন্ট ইচ্ছা করলে আমাকে দায়িত্ব দিতে পারে, কন্ট্রাক্ট আমার সঙ্গে দিতে পারে দায়িত্ব। আমি গ্যারান্টি দিই 1 মান্থ উইথ পাওয়ার আমাকে ক্ষমা দিতে হবে, 1 মাস লাগবে। ঢাকা শহরে যদি পানি জমে ঢাকা শহরে চলে যাবো, থাকবো না ঢাকা শহরে। আমার সঙ্গে 96-এ ইলেকশন করলো সাবের চৌধুরী সাহেব, প্রথম এবং শেষ ইলেকশন। আগে তো নির্বাচনী হয় নাই, আগের বর্তমান নির্বাচনী আনি দিয়েছে। আমি একজন প্রার্থী হিসেবে অন্য একজন প্রার্থী খারাপ করে বলতে পারি না, উচিত না। মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন? আমি তো আগে বললাম সবাই, এরা সবাই আমার প্রতিদ্বন্দ্বী। আমি প্রতিদ্বন্দ্বী বলি না, আমি প্রতিযোগী বলি আর কি। প্রতিদ্বন্দ্বী হলে একটু ঝগড়া এই হয়, মানে শব্দটা অ্যাগ্রেসিভ, বাট এরা হলো প্রতিযোগী, আমরা প্রতিযোগিতা করতেছি।
আমি তো বলছি মুখ থেকে বলে দিচ্ছি যেতে পাওয়া যাচ্ছে না আমার এরা সন্দেহজনক ভোটার এবং এই ভোট নির্বাচনের মানে ফল পরিবর্তন করে দিতে পারে যদি কেউ যদি এটাকে মানে ব্যবহার করে ম্যানিপুলেট যদি করে তাহলে কিন্তু এটা পরিবর্তন করে দিতে পারে আমি মনে করি নির্বাচন কমিশনের ব্যাপারে একটা চিন্তা ভাবনা করা দরকার একটা সময় ছিল একদিন আমি একটা মিছিল নিয়ে যাচ্ছি পল্টু সাহেব একটা মিছিল নিয়ে আসতেছে পল্টু সাহেব যেহেতু আমার একই এলাকার আমার পাড়ার থাকতো শান্তিবাগে তো আগে থেকেই চিনি আমরা কি সদর আন্দোলন শেষ থেকে চিনি 1966 সালে যে আন্দোলন হয় সদর আন্দোলন তখন থেকে আমি চিনি তো উনি আমার সঙ্গে সমকরণী আমার তুই ফিরে বলে ওনার ছোট ভাই আমার ক্লাস ফ্রেন্ড একটা সাধারণ তো আমাকে বলছিল দেখে আমরা দেখলাম যে আমরা দুজনেই আমাদের পুরো মিছিলটা আমাদের সঙ্গে তো উনি আগে আসলো আমি আগে গেলাম মিছিল হলো মিছিলের জায়গা আমরা কোলাগুলি করলাম বললো আব্বাস এই ইলেকশনটা যেনই হয় উৎসবমুখর হয় এভাবে রাখিস মানে উনি ভাবা ছিল আমার দিক থেকে আবার আমি কোনো রকম কিছু করি কিনা বললো ভাই আপনি আমার বড় ভাই ইলেকশন করতেছেন আমি ইলেকশন করতেছি আপনি অযোধ্যা দয়া করেন সব শেষ তো অপর কোনো প্রার্থী নামটা আমার ঠিক মনে নাই এটা ওর সাথে সাবমিট বাসায় আসছে আমার বাসায় খাওয়া দাওয়া করে গেল কোলাগুলি করে আমরা অপোনেন্ট এক অপোনেন্ট কিন্তু আমাদের বিরোধ হয়নি একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধ করিনি বিকজ কারোর সঙ্গে কারো জমি নিয়ে লড়াই নাই সম্পত্তি নিয়ে যুদ্ধ হচ্ছে না এটা ইলেকশন হচ্ছে একটা জাতীয় ইলেকশন হচ্ছে এত কথাই বলা যায় না মহা মুশকিল এটা ভালো কথা বলে অপেক্ষা হয়ে যায় অনেকে বলছে যে হ্যাঁ ভোটে যদি না দেওয়া হয় কিংবা যদি না পর্যায়যুক্ত হয় তাহলে কি জানি করে ফেলবে ধমক কামড় দিচ্ছে তাহলে কি ভোট হইল যদি বলা হয় যে এরকম কথা যদি বলা হয় যে হা ভোটে না দিলে না মানে হা ভোট না হলে এইটা মানে কি একটা সেট প্রসিডিউর মতো না হলে কি হবে এটা তো কোনো নির্বাচনের কথা হলো না এটা তো একটা ডিক্টেটরশিপ কথা হলো ভোট করতেছো কেন যেটা চাষ করে ফেললেই তো হতো যেটা চাইতেছো এখন করে ফেললে হয়ে যেত এটা এখন কেন শুধু কথা বলতে হবে কেউ যার খুশি হ্যাঁ ভোট দেবে যার খুশি না ভোট দেবে এটা তো জনগণের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে এটা আমার তোমার কারোর ডিসিশন রাখা নিতে এটা জনগণের পিছিয়ে দেওয়া হচ্ছে জনগণ নিজেরাই ভালো মনে করবে এখন তাদের ফোর্স করতে হবে জনগণকে এটা ঠিক না